হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল 10টা থেকে। তো এখন দেখতে পাত্রা আমি এই যে আমার চুলাটা পরিষ্কার করি, আর তো অনেক দিন হয়ে গেছে চুলা এটা পরিষ্কার করা হয়েছে না। আর অসুস্থ আসলাম, আর লেফাও হয়েছে না, আর একদম নষ্ট হয়ে গেছে চুলাইটা। আর কয়দিন পর পর এইভাবে আর সাটিয়া মাটি ফেলাইতে লাগে। তো আমি অনেক দিন হয়ে গেছে এইভাবে সাটিয়া মাটি ফেলাইছি না। তো আজকে ভাবলাম এই যে চুলাটা কিছু সাটিয়া মাটি ফেলাইতেই, আর উপর কিছু একটা পাতলা হইব। তো লেভিতে লেভিতে তো একদম গাড়ি হয়ে যায়, আর লেফা গাড়ি হওয়ার পরে একদম নাক মুখ লেভেল হয়ে যায় এই যে চুলার আড়ি। তো ভাবলাম আজকে এইভাবে আমি সাটিয়া মাটি কিছু ফেলাইয়া সুন্দর করিয়া আবার লেফিয়া দিমু। তো এটার উপর এটা বেশিরভাগ মাটি হওয়ার পরে মাটি জ্বলিয়া জ্বলিয়া একদম সুন্দর লাগে না, লেফলে লেফাও দেখা যায় না। আর মাটি বেশি এটার উপরে হওয়ার পরে লেফতে লেফতে তো গাড়ি হয়ে যায়, আর জলি জলি মাটি ভাঙ্গিয়া পড়ে যায়। এর লাগি আর মাটি কম থাকলে পাতলা করে লেফিলে এমন তাড়াতাড়ি লেফা যায় না, সুন্দর থাকে। তো এটার উপরটা একদম পাতলা করিতে লাগে। তো আমরা এটা চুলা বানাইতে তো ইট 10 খান লাগে, এক চুলাত 5 খান হরি ইট। তো 2 চুলায় 10 খান ইট আছে। তো এটার উপর যে জায়গা আর ও জায়গা বালা করি এইভাবে আমি চাচিয়া মাটিটা সব ভরাইলি আর পরে পাতলা করি লেপিয়া দিমু। তো এইভাবে চাটাত লাগিয়ার পরে কোনো খানো আর বড় করে ডহরা উন্টিয়া যায়গি মাটির। তো আবার ফেয়া দিয়ে বড়াইয়া দিতে লাগবো। তো আমি ইউটিউবে দেখি খুব সুন্দর করিয়া চুলা বানান মানুষে, দেখি যে শুধু মাটি দিয়া আর ইট লাগাইন না, ইট আনা ইটে আর মাটি দিয়ে চুলা বানান এমন সুন্দর লাগে দেখতে। আমি চেষ্টা করি দিন এইভাবে মাটি দিয়ে চুলা বানাইবার লাগিয়া। তো আমরা এটা তো ইট দিয়া চুলা বানাই, ইট চুলাত 5 খান করে লাগে, আর 10 খান লাগে 2টা চুলা বানাইতে। তো আমরা এটা চুলা বানাইলে অনেক বছর যায়, 5-6 বছর যাইব। পরে ইট ইটা জ্বলার পরে নষ্ট হয়ে যায়, ভাঙ্গি ভাঙ্গি পড়ে যায়। এরপরে নতুন ইট দিয়ে আবার নতুনভাবে বানাইতে লাগে। তো দেখো কত মাটি আমার বাইর হয়েছে, এই যে চুলার উপর থাকি আমি চাচিয়া ফেলাইছি। তো সব চাটিছি, এরি চাটিয়া একদম পাতলা করে লিছি। আর এই যে মাটি চুলার উপরের মাটি জ্বলা মাটি তা আর এই ফুড়া মাটি, যেন আগুনে ফুড়া মাটি তা কোনো সবজির নিচে দিলে খুব ভালো হয় সবজি, বা কোনো মরিচের গাছ নাগামরিচের গাছের গুড়াত দিলে খুব ভালো হয়, নাগামরিচও ধরে। কিন্তু আমার তো মরিচ নাই, তো আমার সবজি হাত যেন হরি অননিয়া ফেলাই দিম মাটিগুলা। তো কোনো কিছু গুড়াত দিলে খুব ভালো ইয়া হয়। তো এখানে আমার চুলা ছাটা হয়ে গেছে। এখন আমি মাটি দিয়া গোবর দিয়া আমি এই যে ফেক মারিয়ার যেন লেফার লাগিয়া, তো চুলাটা সুন্দর করে লেপিয়া দিমু এখন। আর আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লইবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার চুলাটা লেভা স্টার্ট হরে লাইছি। আর চুলা এইভাবে চাটার পরে একটু মাটি ফেগুফর বেশি লাগে আর তো একটু বড়াই বড়াই লেভিতে লাগে, কারণ চাটার পরে তো বেশিরভাগ মাটির ডহরা উঁদরি যায় ছাটিতে। এর লাগিয়া একটু ফেগুফর বাড়াই বাড়াইয়া লেভিতে লাগে, বাড়াইয়া দিয়া আর পরে তো হাতলা হরে লেভিলেও হয়। তো কয়েক জায়গা আছে পুরা ফাটিয়া গেছে গিয়া, পুরা মাটি বেশি উঁদরি গেছে, এই তার গাড়াইটা বড়াইতে লাগবো মাটি দিয়া। তো এইভাবে আর তো আমার চুলার সাইড তো ফাঁকার বেড়াতেও আমি যে হরে লিছি, এটা মাটি দিয়ে লেপিয়া মাটির বেড়া দেখা যায় এখন। এই যে চুলার সামনা আর 3 সাইড না, সামনা তো খোলা। তো 3 সাইডারই আমি মাটি দিয়ে লেপিয়া রাখি দিই, কারণ এটা তো বের যেটা আর ইটর, তো এটা জুই গেছে, খালা হয়ে যায় চালিয়ে। তো আমি যেদিন চুলা লেপি এদিন এইভাবে আমার বেড়িটাও লেপিয়া দিলাই সাদা হইতে করে।
তো আইজও লেফিয়ে দিমু আগে হলাম চুলা ওটা লেপিলাই পরে আমি এই বের ওটা লেফিয়ে দিমু সাইডের বের যেটা ওটা এই যে আমার চুলা লেফা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চুলা লেপা শেষ হয়ে গেছে আর চুলা লেপার পরে একটু আন্দের হয়ে যায় দেখা যায়। তো খাঁচা খাঁচা মাটি দিয়ে লেপিলায় আর পরে তো একটু আন্দের আন্দের লাগে। তো শুকানোই পরে সর্ষা হয়ে যায় দেখা যায়। যে সময় পুরা শুকাই যাব চুলা একদম সাদা হয়ে যায় হর্ষা হয় দেখা যায়। তো এখানে চুলা লেপার লাগার আগে আর এই চুলা লেপাত লাগবার আগে আমি এই যে ধান ফেলাইয়ে রাখছি, ধান সুপারি সব রোদের মাঝে ফেলাইয়ে রাখছি। তো আজকে খুব সুন্দর হয়ে রোদ উঠিছে, 2-3 দিন খালি মেঘলা মেঘলা, একদিন মেঘও দিচ্ছে। আমি যেদিন ডাক্তারের কাছে গেছি এদিন মেঘও দিলাইছে জড়ি পাতলা। তো এখানে আমার শ্বশুর বই রাইছেন আর এই রোদের মাঝে, তো স্যারের মাঝে বইয়া রইতে পাইতরা। তো এখন ঠান্ডা দিন তো রোদের মাঝে বইতে অনেক আরাম লাগে। তো খাম কাজ বেশি থাকলে খামে কাজেও গরম লাগে যায়, আর যেদিন খাম নাই নিশ্চিন্তা একদিন রইতে পাইবার মনে চায়, যেন গরম লাগে না, খালি ঠান্ডা ঠান্ডা লাগে ঘরের ভিতরে। তো এই ধানগুলো আবার শুকানি হয়েছে না, আর এদিকে কয়টা আমি 3টা বস্তার মাঝে শুকাইয়ে রাখছি ধান। তো এইগুলো আর শুকানি লাগতো নাই, 2-3 দিন শুকাইছি পুরা জড়জড়া বানাই লিছি। তো এখানে আমার বাইয়ে বাইকিটা তো তাই গেছেন গিয়া বাইরা, আর ছোট ভাই তো বাড়িতে নাই, বড় ভাইও গেছে গিয়া বর্তমানে, 2-3 দিন ওই যার যাবার। তো বাইক আমার বাড়ি বারিন্দা তাই গেছেন আবার। তো বাইয়ের বাড়িতে আবার পরে তারা বাড়িতে নিন গিয়া বাইকটা, আর তারা যাবার পরে আমার বাড়ি বারিন্দার তাহায় বাইক। তো এখন লাগলাম আইয়া আমার এই গ্যাসের চুলা মোছা। তো গ্যাসের চুলা তো মুছতে অনেক সহজভাবে তাড়াতাড়ি মোছা যায়। আর কিন্তু মাটির চুলা তো মুছতে হইলে লেফিয়া মুছিতে লাগে, লেফিয়া পরিষ্কার করতে লাগে, তো ফেক গোবর ছানিতে লাগে ওটা গুয়ারি। তো চুলা মোছার পরে গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক যেথাও হোক আর মোছার পরে যে সময় সুন্দর হয় এই সময় রান্না করার মনে চায় না। রান্না করার পরেও তো মরি যায়, একবার সবজি রান্না করলেও তেলে ছিটাইয়া পুরা চুলা পরাইয়ে রাখি দেয়। আর মাটির চুলাও এইরকম লাফিয়া পরিষ্কার যে সময় হইব সুন্দর হইব এই সময় আর রান্না করার মনে চায় না, এইভাবে সুন্দর তাহলে ভালো লাগে দেখতে। আর রান্না করার পরেও তো খালা হয়ে যায় পুরা মাটির চুলা। আর গ্যাসের চুলা তো তেলে ছিটাইয়া পুরা ভরাইলায় সারা চুলাটা। তো এইভাবে সুন্দর রাখতে হইলে তো রান্না বাদ দিলাই তাই, খাওয়া দাওয়া বাদ দিলাই তাই। তো এখন আমি যাই আর দুপুরে রান্না করার লাগিয়া কিছু শাক তুলতাম, আর শাক আজকে 3-4 জাতের শাক নেমো তুলিয়া। তো এখানে লাই ভাতাও আছে, মূলা ভাতাও আছে, মিষ্টি লাউর ভাতাও আছে, এরপরে পানিলাউ তো শেষ হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখছি আবার আরে কুড়ি দিছে, ডেম দিছে যেন মেঘে, তো তাও নিমু। পানিলাউর ভাতা তো আগে সব নিয়ে আমি খাই লিছি, এখন দেখি নতুনভাবে আবার ডেম দিছে। তো এখন মিষ্টি লাউর ভাতা কিছু আমি কাটিয়ার, আর মিষ্টি লাউ তো একদম নতুন খসমা। তো খসমা হইলো গুড়া থেকে আমি ভাতা নিয়ে আর কিছু গুড়া সাইড থাকি আর আগানি তাকে নিয়ে আননা, একদম খসমা রয়েছে তো পাতাগুলা। তো এখন মিষ্টি লাউর জার আছে 3 জার, তো 3 জার থাকি আমি 4-5 পাতা করে উঠাই লিমু। আর কিছু পানিলাউও কিছু ডেম দিছে, ওটাও ডেম কিছু নিমু, আর লাইর ভাতাও নিমু কিছু, আর মূলা ভাতাও নিমু কিছু, সব মিলাইয়া আজকে 3-4 জাতের শাক একখানা করে রান্না করমু। তো শাক সব সকল জাত শাক একখানা করে রান্না করে খাইতেও আলাদা মজা, আর একলা এক জাতির শাক খাইতেও আলাদা মজা। তো একতা এক জাত মজা। তো আমি দেখি সব জাতের শাক একখানা করে রান্না করলে বেশি মজা লাগে খাইতে। তো আজকে এইভাবে রান্না করমু। তো আজকে আসলে আমার মেজো ছেলে ক্যামেরাম্যান, তো তাই না আজকে
এই তো দেখো সৈয়ামরা লইয়া খেলা খতরা। তো আমার এই সব যে জায়গা তারি সৈয়ামরা সাইটে দিয়া, তো তাই সৈয়ামরারে কীভাবে সইতেও মরি যায় দেখাইতরা। তো আমরা হইলাম মা দেখো সৈয়ামরা আজকে সইতেও মরি যাইবা দেখবাই। তো এটা যেটা এটা হইল কি সৈয়ামরা আজাদ গাছ। তো এটা একটা ঔষধও আছে, কিতা কোন রোগের লাগে খুব ভালো ঔষধ আর এটা। তো এটা এমন একটা নাম, আমরাও আগে আগে ছোটোবেলা খেলাইতাম তা লইয়া। তো এখন দেখি আমার ছেলেও এইভাবে খেলা খতরা। তো সৈয়ামরারে সইতেও মরি যায়। তো ফাতা একসাথ ছোঁয়া মারলে পুরা ডালর ডাল মরি যায়, যেখানে লড়া পাইব মরি যায়। তো এইভাবে আমার ছেলে আজকে খেলা করলা। তো আমরাও এইরকম করতাম ছোটোবেলা, সৈয়ামরারে কীভাবে সইতেও মরে ওঠা লইয়া খেলা করতাম। তো এখন আমি লাই পাতা তুলিয়ার আর লাউ পাতা তো তুলি লিছি, এখন লাই পাতা তুলিয়া নিয়ার আর পরে কিছু মূলা পাতাও তুলিমো। তো আমার সব শাক তুলো হয়ে গেছে, এই তো লাই পাতা, মূলা পাতা, লাউর পাতা সব আমার তুলো হয়ে গেছে। এখন সব জমাইয়া ঘরে মাঝে নিমু, নিয়া তারপরে সব ছিড়িয়া আর দইয়ে রান্না করমু। তো এখন সব জমাইয়া আমি ঘরে মাঝে লইয়া যাই আর গিয়া। এই যে আমি 3 জাতের শাক তুলিয়ে আনলাম। এখানে লাউ পাতা আর এই জোড়ের মাঝে লাউ পাতা, 2 জাতের লাউ পাতা, পানিলাউ আর মিষ্টি লাউ 2 জাতের লাউ পাতা আছে। তো পানিলাউ থেকে মিষ্টি লাউ খাইতে বেশি মজা। তো মিষ্টি লাউ তো একবারে পাতলা আমার, এখন নতুনভাবে গাছ ওর এর লাগিয়া ছোট ছোট পাতাও রয়েছে। আর এর লাগে 2 জাতের লাউ পাতা তুললাম। আর পানিলাউ তো শেষ হয়ে গেছে, মাঝে মাঝে আর ডিম দিছে নতুনভাবে ওটাও। আর মূলা পাতা, মূলা শাক, লাই শাক সব মিলাইয়া আজকে রান্না করমু। তো এখন আমি সবগুলা জাড়ি জাড়ি ছিড়িয়ার, তো ফুকা চুকা থাকতে পারে এর লাগে আর এইভাবে জাড়িয়া ছিড়িতে লাগে। তো অনেকদিন পরে আজকে শরীরটা একদম কিছু একটা পাতলা পাতলা লাগে আমার, কারণ আমার শরীরটা একটু সুস্থ হয়েছে এর লাগেও। তো অনেকদিন তো অসুস্থ আসলাম, আর খাওয়া দাওয়া কাম কাজ কোনো কিছু ভালো লাগছে না। তো খাইতে তো পারছি নাও গলার বেদনার কারণে, আর কাম কাজও করতে পারি না, খাইতেও পারি না, কাম কাজও করতে পারি না। সবসময় তো ভিতরে ভিতরে তাপ আসলো, গলার বেদনার কারণে ভিতরে ভিতরে তাপও আসলো। সব সময় খালে ঠান্ডার খাবার লাগাইয়া আটা আর খাম কাজটা বালা করে জাড়ামারি করা যায় না আর এইরকম। তো আজকে সারাটা দিন খালে খামে কাজে ব্যস্ত, তো শরীরও একটু আরাম পাইয়ার। আর আলহামদুলিল্লাহ আমার তো রোগটাও অনেক আরাম হয়ে গেছে। তো কাল থেকে আজকে আরও একটু আরাম হয়ে গেছে, এর লাগি বাড়ি খুব ভালো লাগে কাম কাজ করতে। আর শরীর জাড়ামারি মোটামুটি সকল কাম করা যায়। আর শরীর অসুস্থ হওয়ার পরে তো আর কাম কাজ করা যায় না, শরীর জাড়ামারি আটাও যায় না। সব সময় খালি জানা হয় ঘুমাই যাবার হতে রইবার জানা হয়। তো এখন আমার শাক বাছিয়ে দইয়ে আনি লিছি, তো একখানে আমি শাকের দুলা বইয়ে রাখছি। তো শুটকি একটা আজকে হাঁটিয়ে দিছি, বড় শুটকি একটা আসলো, তো হাঁটিয়ে 2 টুমা করে দিছি। তো এখানে আমার আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাক দিলাইমু আর শুটকিগুলা তুলে দিয়েছি। তুলে না রাখলে শাকগুলা দেওয়ার পরে লাড়াচাড়া করতে খাটা বাইর হয়ে যাব। এর লাগে শুটকি একটা বাটির মাঝে তুলিয়া আর পরে আমি শাক দিয়া নিজে। তো শাক যে সময় পুরা হয়ে যাব, সিদ্ধ হয়ে যাব, ওই সময় আমি শুটকি উপরে দিলাইমু।
এখানে আমার শাকও রান্না হয়ে গেছে আর একদম শুকনা শুকনা করে লিছি আজকে শাক, জল রাখছি না, পুরা শুকাই লিছি। তো এখন বিকাল 2টা বাজে। এই যে আমার ধানও সেবা পড়ে গেছে, সব ধান উঠাইতাম আর গোসল করিয়া আইলাম, সব কাপড় ধুইয়া দিলাম, পুরা 2 বালতি কাপড় ধুইয়া দিলাম। এই যে পুরা রশি আমার ঘরের গ্রিল থেকে লইয়া আমার বাড়ির গেটর পর্যন্ত একটা রশি টাঙ্গাইল আছে। তো রশিদ দিলাম, পুরা রশি মেলা কাপড়। এরপরে একটা বাঁশের হাড়ও আছে, সব মেলিয়া কাপড় দিলাম। এখানে সুপারি, এরপরে ধান সব আমার শুকাই গেছে। এটাও তো উঠাইতাম, সেবা পড়ে গেছে আরই। তো এটা উঠাইয়া পরে দুপুরের খানি খাইমো। এখন তো আমার ছেলে এখন একটা ডিম আনছেন গিয়ে দোকান তাকিয়া, তানে অমলেট বানাই দেবার লাগিয়া দুপুরে খাইতা। তো তাই শাক খাইতা নাই, তো সবজি আর একটা আছে বড় হইতাও না, তাই অমলেট একটা হইলো ভাত খাই লিবা। তো শুধু লবণ চিটা মারিয়া অমলেট দিয়ে ভাত খাই লিব, আর কোনো তার সবজি খাইতে চায় না। এখন আমার ছেলেরে অমলেট বানাইয়া দিয়ে দুপুরে খাবার লাগিয়া। এই যে আমার অমলেট হয়ে গেছে, আমার ছেলে খাবার বইছেন। তো তাই হালে হালা খাইলি তার সবার আগে তাই হাইয়া বাড়ি যাইতা গিয়া, তার সময় কম। তো তান খাম কিতা স্কুল মসজিদ পরে তান সাইকেল চালানি, বিকালে একদিল টিউশনে যাইন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। নাইলে সব সময় তান সাইকেল লইয়া ব্যস্ত, যে সময় অবসর টাইম এই সময় সাইকেল লইয়া। তখন খানি শেষ করিয়া বাড়ি যাইতরা গিয়া, তো তান সাইকেল লইয়া যাইতরা গিয়ে বাইর হইয়া। তো রাস্তায় রাস্তায় সাইকেল চালাইবা। তো এখন বিকাল টাইম আমি বইতে আসছি বারিন্দাত। এই তো দেখো আমার বিলাই আমার কুলো আইয়া বইতে আসছেন, তাই আমার কুলো উঠিয়া বইতে আসছেন। আর আমি বিছনার উপরে বইলেও এইভাবে আইয়া বই থাকবো ওর কুলো উঠিয়া। আর এখন চেয়ারের উপরে বইছি, হেও আইয়া ভালমারি উঠি গেছে, উঠিয়া বইতে আসছে। এখন আমি উঠতাম কিলা, উঠে যাইতে পারি না, হে বোয়ার কারণে আমিও বইতে আসছি। কইলাম একতিল হে বই থাকক, ছোটো বাচ্চারা জ্বালা মার কুলো উঠতে চাইন, এইভাবে আরই কত সময় পর পর আমার কুলো আইয়া উঠবো। আমি কোনো বাদ দেখলে আইয়া উঠে যাইব। তো যদিও আটা উড়াত থাকি, তো খালি ভাত আইয়া খালি দিব মায়া দিব বোঝা যায় আরই, গাল লাগাইয়া আমার ভাত বসা মারে এইরকম করে। তখন রাত্রে আমার ছেলে বাজার থাকিয়া কিছু খরচ আনছন গিয়া, সবজি আনছন। এই যে 2টা কবি, ফুলকবি আর বেগুন আনছন, লাম্পা বেগুন, এটা লতা বেগুন, 1/2 কেজি মনে হয়। তো বেগুন খারা বেশ নাই আমার ঘর, তো আমিও বেশ পছন্দ করি না বেগুন, এর লাগে আমরা ঘর আনা হয় না। তো আপনারা ভাইয়াও খাইন না, তানার তো তা অ্যালার্জি রোগের লাগে। তো আমার শাশুড়ি মায়েও খাইন না, তানারও অ্যালার্জি। তো শুধু আমার শাশুড়ি খাইন, আমার বেচারাও বেশ পারা খাইন না। আমিও খুব কম পছন্দ করি আর এমন খেয়াল নাই, একবারে না খাইও না কিছু খাই লাগে। 1/2 কেজি আনাইছি, হইলাম এবার আর বেগুন খাবো হয়েছে না, হইলাম 1/2 কেজি লই আইও। তো এখানে লগে মিঠাই আছে, দোকান থাকি তো আর সবসময় মিঠাই খাওয়া চলে, তবুও বাজারও মিঠাই খাইতে লাগে, যেটা দোকানও নাই এটা বাজার থেকে খাইতে লাগে। এই যে পাকুড়া আনছন, মুসুরি ডালের আরি পাকুড়া। এরপরে একটা গড়গড়ি 10 টাকার মনে হয় এই পাকুড়া, আর 10 টাকার গড়গড়ি এক প্যাকেট আনিয়া খাইতরা। তো দোকানও যেটা নাই তা বাজার থেকে আনবা গিয়া। তো এখন রাত 8টা বাজে, আর আমরা তো 8টা 7:30 থেকে 8টার ভিতরে খানি স্টার্ট হয়ে যায়। তো এখন তো রাত খুব বেশি লাম্পা এর লাগেও। তো এখন খাবার 10-15 মিনিট আগে একটা ইন্ডাকশন মারেন আমার এই শ্বশুর আব্বাই। তো রাত্রে একটা, সকালে একটা, খালি পেটও মারতে লাগে আরই। খাবার 10-15 মিনিট আগে ইন্ডাকশনটা মারতে লাগে, তার ডায়াবেটিসের ইন্ডাকশন। তো তার তো খুব বেশি ডায়াবেটিস, এখন আর ট্যাবলেটও হয় না, ট্যাবলেটও খাইতরা লগে ইন্ডাকশনও চালাইতরা। তো তার ডেইলি যে পেটর আর এই নিচ সাইডে দিয়া নাভির সাইডও একটা ইন্ডাকশন মারতে লাগে। তো রাত্রে এগু আর সকালে এগু, খাওয়ার আগে, খাওয়ার 10-15 মিনিট আগে মারতে লাগে। তো এখন আপনারা বাইয়া ওটা মারিয়া দিতরা ইন্ডাকশনটা। তো বাড়ির যাবার পরে আমার বড় জালে মারিয়া দেন। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আবারও রিকোয়েস্ট করি লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।